রাষ্ট্রের মাধ্যমে গিয়া ইসলামী আইন বা কোরআনী আইন বাস্তবায়ন করা যাবে কিনা। আমি বলতে চাই, যদি পরিপূর্ণ কোরআনী আইন বাস্তবায়ন করা যায়, ইসলামের একটা আইন যদি আপনি মান্য করেন, তাহলে সেটা তো দেশের শান্তি। আপনি দুইটা মান, ইসলামের দুইটা আইন যদি আপনি মানেন, এই দুইটাতে শান্তি। তিনটা আইন আপনি ফলো করবেন, তিনটাতে শান্তি। আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা ইসলামের জন্য, কোরআনের জন্য ভোট চায়, তারা গেলে ইনশাল্লাহ পর্যায়ক্রমে একটা একটা করে, দুটা দুটা করে, তিনটা করে, পাঁচটা করে পর্যায়ক্রমে মানুষ যখন দেখবে যে একটা ইসলামের আইন আমি মানার কারণে শান্তি আসছে, তাহলে সবগুলো মানতে আমার সমস্যা কোথায়? তখন এক পর্যায়ে দেশের সকল মানুষ বলবে আমরা কোরআনের আইন চাই। অটোমেটিক কোরআনের আইন দেশে পরিচালিত হবে ইনশাল্লাহ। মামুনুল হক সাহেব হবে তখন এই সংসদের প্রধান। হযরত ওমর ফারুকের মতো এই সারা বাংলাদেশকে তিনি শাসন করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। মামুনুল হক যে ডাক দিয়েছেন, আপনারা সকলে আসেন, আগে ইসলামের পক্ষে আপনি একটা ভোট দেন, হার পক্ষে ভোট দেন, বাংলাদেশকে বিজয় দান করেন এবং দুর্নীতিকে না বলেন, চাঁদাবাজকে না বলেন, কোরআনের আইনের ছায়াতলে সকলে আসেন। সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে কোরআনের আইনের কারণে, কোরআনের শাসনের কারণে, কোরআনের এই ছায়াতলে আসে শান্তি আর শান্তি হবে। আমি সকলকে আহ্বান করে ইনশাআল্লাহ এই কথা শেষ করছি।